তারা আমাদের প্রয়োজনটাও বুঝতে পারছে এই নিয়ে, তা আমরা খুবই সন্তুষ্ট। তারপরে দেখা যায়, কারণ এটা তো একটা চলমান, হ্যাঁ অনেক আগের থেকে, কিন্তু ডিসপাইট দি ডিফিকাল্টিজ দ্যাট উই হ্যাড ইন রিসেন্ট টাইমস, তার সত্ত্বেও আমাদের সম্পর্ক এখন আরো শক্তিশালী হচ্ছে। সরবরাহ তৈরি করেই দাম কমাবো, এটা কিন্তু এখন প্রমাণিত যে যদি আমরা সরবরাহটা বিকল্প সরবরাহ রাখতে পারি, বাজারে চাইলেও 2-4 জন বাজার ব্যবস্থাকে নষ্ট করতে পারবে না। কত দ্রুত আমরা আনতে পারি, আমরা সেইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের 50,000 মেট্রিক টন আমরা ইনশাল্লাহ আনবো। বিশ্বাস করি যে এই বাজেট জনগণের বাজেট হবে, আর আমাদের হতাশার কিছু নাই। আমরা 1 লাখ কোটি টাকার বাজেট নিয়ে শুরু করেছি, ইনশাল্লাহ এবার আমরা 8 লাখ কোটি টাকার বাজেট আমরা করব। আমরা গতবারে আমরা টার্গেট করেছিলাম 5 লক্ষ কোটি টাকা রাজস্ব সংগ্রহ, হয় নাই। এটা ভাইস ভার্সা, আমরা বাণিজ্য আমরা আমদানি সংকোচন করেছে জন্য আমাদের রাজস্ব তো আমাদের কিছুটা থ্রেট হয়েছে রাজস্ব। আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানাবো। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু বুয়েটের ছাত্র রাজনীতির কাঠামো কীরকম হবে এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। কথোপকথন, সংলাপ, আলাপনের মধ্য দিয়ে বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির পথটি কীভাবে তৈরি করা যায় এ ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্তভাবে আমরা আলোচনায় বিশ্বাস করি। রায়েরবাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচরের লোহারপুর সেতু, যেটা প্রথম প্রায় 5 কিলোমিটার, এই কাজটি আমরা প্রথম পর্যায়ে করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একনেকে অনুমোদন দিয়েছেন। এটা 8 সারি হবে, 4 সারি হবে এক্সপ্রেসওয়ে, এবং দুই পাশে সার্ভিস রোড হিসেবে 2 সারি 4 সারি, 8 সারি সড়ক আমরা প্রথম পর্যায়ে করব, এবং এর পরবর্তীতে লোহারপুর সেতু থেকে পোস্তগোলা পর্যন্ত সেটাও 8 সারি আমাদের রাস্তা হবে। আমরা ঢাকা শহরে আর অন্য কোনো সড়কে কোনো জায়গায় কোনো কাউন্টার থাকতে দিব না। বিদেশি চ্যানেলগুলোর ক্ষেত্রে যে ক্লিন ফিডের ব্যবস্থা করা হয়েছে, বিদেশি কমার্শিয়ালগুলি বাংলাদেশে কোনো ধরনের বাংলাদেশ সরকার রাজস্ব পায় না, কিন্তু এখানে চালানো হয়, সেগুলো যাতে আমরা আটকাতে পারি। তো বাংলাদেশের জনগণের স্বার্থে আমাদের এই আইনগুলো এখানে বাস্তবায়ন করতে হবে। অবৈধভাবে চ্যানেলগুলি দেখাচ্ছে, ক্লিন ফিডের কোনো ব্যবস্থা নাই, ইচ্ছা মতন তাদের বিভিন্ন কমার্শিয়াল দেখাচ্ছে, এবং সরকার, বাংলাদেশের জনগণ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে এখানে আমরা আইনি ব্যবস্থায় যাব। বাইরে এখন প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড তাপ আছে, যার কারণে রাস্তায় চলাফেরা খুবই কঠিন হয়ে যাচ্ছে। রোদে খুব চাপ, লোকজন নেই বাজারে, হ্যাঁ কিভাবে সংখ্যাটা চলবে লাগায় বাজার। রোজাদারদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে এই তাপের জন্যে।